জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় পণ্যবাহী যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ফলে চট্টগ্রামের বাজারগুলোতে নিত্যপণ্যের সরবরাহ আগের তুলনায় কম বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের পাইকারি বাজার পাহাড়তলীতে আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আজকের বাজারের পরিস্থিতি জেনে নিব তার কাছ থেকে। পারভেজ, আপনি তো পাইকারি বাজারে আছেন, এই যে সরবরাহ কম, এ নিয়ে বিক্রেতারা কি বলছেন এবং এর প্রভাব বাজারে কতটা পড়েছে একটু জানাবেন। যে তেলের যে একটি সংকট চলছে, অর্থাৎ জ্বালানি তেল সব জায়গাতেই লাইন ধরে নিতে হচ্ছে এবং এর প্রভাবটি আমরা দেখতে পেয়েছি। এখানকার যে হোলসেলার যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে বিভিন্ন কোম্পানি রয়েছে, যেমন রূপচাঁদা, পুষ্টি, এই টাইপের যে কোম্পানিগুলো রয়েছেন তারা তাদেরকে সরবরাহ কম করছেন। অর্থাৎ চাহিদা যদি তার 10 কার্টন থাকে তাদেরকে 2 কার্টন দেওয়া হচ্ছে। তারা বলছেন যে এটি তাদের জ্বালানি তেলের সংকটের কারণে তাদের পরিবহন ব্যয় বেড়ে গিয়েছে। নানান অজুহাত দেখিয়ে তারা কিন্তু সরবরাহ কম করছেন। এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি, আমি এখন আমার পেছনে একটি আড়ত রয়েছে, পেঁয়াজের আড়ত, সেটি মেহেরপুর, সেখানে 100-120 টাকা মন বিক্রি হচ্ছে, অর্থাৎ কেজি হচ্ছে সেটি 3-4 টাকা কেজি সেখানে বিক্রি হচ্ছে। সেই গাড়ি ভাড়াটি আগে 20,000 টাকা ছিল, সেটি এখন বেড়ে 30,000 টাকা গাড়ি ভাড়া হয়ে গিয়েছে এবং যার কারণে সেই 4 টাকার পেঁয়াজ চট্টগ্রাম আসতে আসতে 25 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। এ ধরনের একটি অবস্থা কিন্তু বিরাজ করছে চট্টগ্রামের বাজারগুলোতে। এবং এখানকার যে যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে বিভিন্ন কোম্পানির যে সাপ্লাই চেইনগুলো রয়েছে সেখানে তারা ইচ্ছে করেই কম দিচ্ছে কিনা সেটি সরকারের যে সংস্থা রয়েছে তারা খতিয়ে দেখা দরকার। এবং যদি কম দিয়ে থাকে তাহলে সেখানকে নজরদারি বাড়ানোর যে কথা সেটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলে আসলে এখন জ্বালানি তেলের সংকট দেখিয়ে যে সাপ্লাইগুলো সেগুলো কম দেওয়া হচ্ছে। তারা হয়তো ধারণা করছেন জ্বালানি তেলের দাম বাড়বে, সেই কারণে সব পণ্যের দামও হয়তো বাড়ানো হবে। সে ধরনের একটি কারণেই হয়তো যারা বিভিন্ন কোম্পানি রয়েছে তারা কিন্তু সাপ্লাই কম করছেন। সে ধরনের তথ্যই আমাদেরকে জানানো হয়েছে। শাকিলা।